আমার তো আসলে এজেন্সি ব্যাকগ্রাউন্ড, মানে এসএন আমরা আসলে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে বিলং করে। তো মুভির সাথে কম বেশি টাই আপ ছিল আগে থেকে, বাট বড় পরিসরে ছিল না। যেমন আমাদের বেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা বেশ কিছু কনসার্ট অর্গানাইজ করেছি। অঞ্জন দত্তবাবু বাংলাদেশে এসেছে, জাল ব্যান্ড এসেছে, জুনুন ব্যান্ডকে আমরা এনেছি। তো যেহেতু আসলে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো মনে হলো হোয়াই নট মুভি। তো সেখান থেকেই আসলে শিরিন আপা বড় বোন, তো সে যখন বললেন তো ডেফিনেটলি মনে করলাম হোয়াই নট। সো ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে এসএন আমার যে এজেন্সি, আমরা কাজ করছি অ্যান্ড ভালো লাগছে নতুন জার্নি। একটা মুভি আসলে অনেক ধরনের কিছুর জন্যই কিন্তু মানুষ যায়। একটা মুভি বলতে আমরা কি বুঝি, যে এন্টারটেনমেন্ট অনেকগুলো মাধ্যমের মধ্যে একটা ফিল্ম, এবং ফিল্মে যখন মানুষ আসলে মিশে যেতে পারে এবং মনে করে যে না ওই ক্যারেক্টারটা আমি, এরকম যখন একটা ফিল্মে দেখে এই ফিলটা আসে, তখনই কিন্তু সেই ফিল্মটা মানুষের মনের মধ্যে ধারণ করে বা দেখে। তো আমি বলবো প্রিন্সের মধ্যে এমন কিছুই আছে, দর্শক যখন হলে যাবে তখন সে ফিল করবে যে সে ওই মুভিটার একটা ক্যারেক্টার। তো এইভাবেই প্রিন্সটা বানানো হচ্ছে, এই জন্যই দর্শক যাবে আমি বিলিভ করি। আর এছাড়া যে অন্যান্য যে জিনিসগুলো থাকে, প্রপার যে গানগুলো আমরা দেখি একটা ফিল্মের জন্য যে এন্টারটেইন মানুষ চায়, সেটা বলেন বা ওইখানে যে অ্যাকশন দৃশ্যগুলো, আপনাদের জানেন নাম করা একজন একরদি বন্ধু উনি আছেন এখানে ভিলেন ক্যারেক্টারে। সো একটু শুনতে পারি দিদি, একটা ব্যানারও মুক্তি পেয়েছে, দুজিটার নামটা শুনতে পারি। নাম তো অলরেডি জানবেনই, মানে সে যদি আমি বলি দিবেন্দু ভট্টাচার্য উনি আছেন এখানে ভিলেন হিসেবে, মানে উনি থাকবেন, কী হিসেবে থাকবেন এটা না বলি, তো তাকে দেখলেই বুঝবেন। তার অ্যাক্টিং তো আমরা সবাই জানি, বেশ বড় বড় সিরিয়াল মুভিতে উনি আছেন। আর এছাড়া আমি যেটা বলবো যে আমাদের যে স্টার, আমাদের যে আসলে দেশের গর্ব সাকিব ভাই, তিনি যেখানে আছেন সেখানে আসলে মানুষজন এমনি এই মুভিটাতে যাবেন, বাট তারপরেও এখানে আমরা সাকিব ভাইয়ের যে মুন্সিয়ানা দেখেছি এই পর্যন্ত শুটিংয়ে, যতটুকু অংশ কাট আমরা দেখেছি বা যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে যে আসলে সাকিব ভাই নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিদিন। মানে এইটা আসলে সবচাইতে বড় ব্যাপার, যখন একটা আর্টিস্ট, এত বড় মাপের একটা আর্টিস্ট প্রতিদিন নিজেকে নিজে আরও ডেভেলপ করছেন, এটা একটা বড় ব্যাপার আর কি ভাই। এটা দেখার জন্য আমাদের দেশের জন্য একটা গর্ব। বাইরের কান্ট্রিতে যখন মনে করেন একটা বাইরের কান্ট্রিতে আমাদের আর্টিস্ট সম্পর্কে ওদের যে ক্রুরা আছে তারা যখন বলে যে না আপনারা ভালো করছেন, এটাই তো আসলে অ্যাচিভমেন্ট। আসলে ইচ্ছে তো এটা না, ডেফিনেটলি করব, এটার কোনো ডাউট নেই। কারণ এই ফিল্মের যে মানে টেকনিক্যাল পার্টগুলো যারা দেখছেন, যেমন আপনি এটা যদি চিন্তা করেন যে স্টার সাকিব ভাই, এটা যে মানে সিনেমাটোগ্রাফি করেছেন অমিত দা আর কি, উনি তো আসলে অ্যানিমেলেরও আপনার হচ্ছেন সিনেমাটোগ্রাফি করেছে। ফিল্ম দেখার জন্য মানুষের যে আসলে ক্রেজিনেসটা, সেটা কিন্তু সাকিব ভাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছেন। তো এবার আমি আশা করি যে বরবাদে যা না হয়েছে এর থেকেও মানে আরও অনেক বেশি ক্রেজিনেস আমরা দেখব। কারণ যে ধরনের অ্যাক্টর এখানে আছেন, বলিউডের নাম করা অ্যাক্টররা আছেন, বলিউডের যে সিনেমাটোগ্রাফার আমাদের অমিত দা আছেন, এরকম মানুষগুলো এখানে আছেন। সুপারস্টার কেউ আছে? আমি তো বললাম অনেক অনেক সুপারস্টার আছেন, অবশ্যই আছেন, আপনারা দেখবেন যে কে কে আছেন। আর তাছাড়াও আমাদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিহাব ভাই আছেন, আমাদের আর্ট দেখছেন। সো মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মুভিটার আপনি দেখবেন যে দক্ষ দক্ষ মানুষগুলো আছেন। সো ডেফিনেটলি এইটা একটা অন্য রকম ক্রেজিনেস নিয়ে আসবে এইবারের ঈদে। সাকিব ভাইয়ের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে একটা মানুষ যে এত বড় স্টার হওয়ার পরও যে হাম্বেল, এবং মানুষ হিসেবে মানুষকে যতটুকু ভ্যালু করেন, এটা আসলে আসলে এটা আজীবন মনে রাখার মতন। সো উনি আসলে মানুষ হিসেবে অসংখ্য ভালো একজন মানুষ। আমি যেহেতু প্রিন্স মুভির সাথে জড়িত, আমার তো আসলে ইচ্ছা থাকবে যতগুলো সিনেমা হল পাওয়া যায় তত আমাদের জন্য ভালো। এবং আমাদের মুভির যে বাজেট, যে পরিমাণে আমরা মানে এই মুভিতে খরচ করেছি, বাংলাদেশের ইতিহাসে এত খরচ কোনো মুভি তাৎ পর্যন্ত হয়নি। সিনেমায় বাজেট কত? আচ্ছা, এইটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন। প্রিন্স মুভির বাজেট কত? আসলে এটা বলতে পারেন যে এটা বাজেট লেস একটা মুভি, বা বাজেটের এইটার কোনো আসলে লিমিটেশন নাই। কারণ আনুমানিক তাও আপনি ধরেন 20 কোটি টাকার মতো পৌঁছে গেছে অলরেডি। সো মানে এইটা আমি এই জন্যই বললাম যে এইখানে কোনো ডিপার্টমেন্টে বাজেট করে আসলে আমরা কোনো এটাতে বাইন্ডিংস দিই নাই। আপনি আর্টে বলেন, আপনি আর্টিস্টে বলেন, আপনি সিনেমাটোগ্রাফি বলেন, আপনি লোকেশনে বলেন, প্রত্যেকটা জিনিস আপনি নতুনত্ব পাবেন। সো এইটা নিয়ে আপনি আসলে যদি বাজেট জিজ্ঞেস করেন, আমি জানি না কালকেও কোনো একটা এমন কিছু পছন্দ হবে যেটার বাজেট হয়তো বা অনেক বেশি, এটা নিয়ে আমাদের আটকাবে না। সো আমি আপনাকে আসলে বাজেটটা বলতে পারবো না। মানে এটা আসলে বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি বাজেটের একটা ফিল্ম যেটা আমরা দেখতে যাচ্ছি। হলের যেটা বললাম যে ভাই, আমি তো বললাম আমি তো চাইবই ডেফিনেটলি প্রিন্স মুভি যতগুলো হল পাবে তত আমাদের জন্য ভালো। কারণ এত কষ্ট করে এতগুলো ভালো গুণী আর্টিস্ট, গুণী মানুষ
গুণী টেকনিশিয়ান সবাইকে নিয়ে যখন এই ফিল্মটা করার পর যখন মানুষ দেখবে তখনই তো একটা সিনেমার আসলে ভালো লাগার জায়গাটা, বা আমরা যে এই টিমটা কাজ করছি তাদের আসলে ভালো লাগার জায়গা। তো সেখান থেকে আমি বলতে পারি যে একটা নতুন কালচার শুরু হয়েছে, যে নতুন নতুন মুভি আসছে, অনেকগুলো ভালো ভালো মুভি আসছে এবার ঈদে। যেমন আমরা তো অনেকেই নাম জানি, অলরেডি টিজার দেখেছি। সো তাদের জন্য আমার শুভকামনা থাকলো, কিন্তু আমারটার জন্য আমার আসলে থাকবে যে দর্শক আমারটা বেশি যাতে দেখতে পারে, বেশি যাতে দর্শক এই মুভিটা আসলে যে এত কষ্ট করে বানানো হচ্ছে তার উপলব্ধিটা দর্শক হলে গিয়ে বুঝবেন। এবং আরেকটা ছোট জিনিস বলে দেই, আগামীকালকে টিজার আসছে প্রিন্সের। ইনশাল্লাহ এই টিজার দেখার পর মানুষজন বুঝতে পারবে যে এবার কি বাংলাদেশের নতুন চমক আসতে যাচ্ছে। দুই দেশেরই থাকতেছে, সমানভাবে আমরা দেখতে পারবো। মূল শাকিব খানের সাথে কে অভিনয় করছেন? এইটা চমক থাক, বাট আমি তো অলরেডি বলে দিয়েছি দুই দেশেরই থাকছে। কে থাকছে, কিভাবে থাকছে, এইটা টিজারেই কিছুটা শাহজাহানেরও তো আছে নাকি? অনেকে আছে, আমরা দেখবো। আছে অনেকেই আছেন, তো কে আছেন আমরা কালকে টিজারেই কিছুটা ঝলক পেয়ে যাব। আর তো মাত্র 8 থেকে 10টা দিন বাকি। ইনশাল্লাহ আমরা সবাই হলে গিয়ে দেখবো। সবার জন্য শুভকামনা থাকলো যে আপনারা মুভিটা দেখবেন এবং অনেক অনেক আমাদের জন্য দোয়া করবেন যাতে মুভিটা আসলে আমরা সাকসেস পাই। তাদেরকে বলতে চাই একটা কথাই, যে আপনারাই আসলে মানে আমাদের ফিল্মটাকে টিকিয়ে রাখার পেছনে অন্যতম কারিগর। আপনারা এত সুন্দর সুন্দর রিভিউ, এত মানে ধৈর্য ধরে সাকিব ভাইয়ের প্রতিটা পোস্ট, প্রতিটা কথা, প্রতিটা মুভি দেখা শোনা, তাকে নিয়ে আসলে প্রতিনিয়ত আসলে লেগে থাকা যেটা বলে, সেটা যদি না থাকতো আসলে আমাদের ইন্ডাস্ট্রিও এত দাঁড়াতো না। তো তাদের জন্য আসলে অনেক অনেক দোয়া, শুভকামনা, এবং তারা ভবিষ্যতে এইভাবে থাকবেন এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব ভাইয়ের হাত ধরে আরও দূর এগিয়ে যাবেন, সাকিবিয়ানরা তার পাশে থাকবেন। এটাই আসলে সবার জন্য আসলে কামনা। এইটুকুই বলার আছে, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, ঈদের চাঁদ যেমন দেখে, সাকিব ভাই অলরেডি আকাশে। আরও কি আমরা দেখতে পারি, আমরা এবার ঈদেই আসলে হলে গিয়েই দেখবো।